হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সাথে শুনতে পাবে তোমাদের অতি প্রিয় গল্প। জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের পাশের এলাকাতে থাকে অপু, ক্লাস 9-এ পড়ে। বয়সন্ধিকালের পরিবর্তন অপুর মাঝে তখন প্রায় স্পষ্ট। গলার আওয়াজ সবকিছুই বড় হয়ে গেছে, এমনকি সব জায়গায় গজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? অপুর চেহারায় কোনো নারীর প্রতি ইচ্ছার কোনো চিহ্নই পড়লো না। অপু দেখতে অনেকটা সরল শিশুর মতোই ছিল। কেউ দেখলে জীবনেও ভাবতে পারবে না যে এই ছেলেটি নিজেকে নিজে শান্ত করতে জানে। কেউ বুঝতো না যে অপুরও একটা ইচ্ছা ছিল। এটাই ছিল অপুর চির দুঃখ। কিন্তু এই দুঃখে অপুর আর বেশি দিন থাকতে হয়নি। অপুর জীবনে তখন এমন একটি ঘটনা ঘটলো যা চিন্তা করলে এখনো আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। অপুর জীবনের প্রথম অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারবো না, তারপরও আপনাদের বলছি। তাহলে আমি ঘটনাটি শুরু করি, কথাটাও তোমরা আমার সাথে থাকবে শেষ পর্যন্ত। ঘটনাটি অনেক আগের, 2009 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে, অনেক ফ্রি টাইম। তার উপর আমাদের গ্রামে প্রচন্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারছিল না অপু। এমন সময় অপুর আপু নন্দিতা ফোন করে জানালো সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়ি আসছে। নন্দিতা অপুর বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়, তাই পড়ালেখার সুবাদে ও ঢাকা থাকে। বছরে 2-3 বার গ্রামে আসে। এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে, তাই অপুদের ঘরে সবাই আনন্দিত। ঘরে সবাই বলতে অপু, অপুর মা আর তার বাবা ছাড়া তো কেউই নেই। নন্দিতা জানালো ওরা ডিসেম্বরের 20 তারিখে গ্রামে আসবে, বললো থাকবে সপ্তাহখানেক। এটা শুনে অপু তো আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করতে শুরু করলো অপু। দেখতে দেখতে 20 তারিখ চলে এলো। অপু যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যে 7টার সময় নন্দিতা তার বান্ধবীর বাড়ি পৌঁছালো। ঘরে ঢুকে নন্দিতা বলতে লাগলো, গ্রামে এত ঠান্ডা রে বাবারে বাবা, সারা শরীর জমে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর নন্দিতা তার বান্ধবীকে তার পরিবারের সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। আপুর বান্ধবীর নাম স্মিতা। স্মিতাকে দেখার সাথে সাথে অপুর সারা শরীরে উত্তেজনা ভর করলো। ইস, কি সুন্দর শরীর! অপু তো পুরো হা হয়ে দেখছে সবকিছু। স্মিতার টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। জিন্স প্যান্টের তাকে আরো সুন্দর লাগছে, কিন্তু সোয়েটারের আড়ালে তার ওইগুলো লুকিয়ে রয়েছে। তবে ওইটুকু দেখে অপু বুঝে গেল যে তার সবকিছুই খুব চমৎকার হবে। নন্দিতা তার মা বাবার সাথে স্মিতার পরিচয় করে দেওয়ার পর অপুর কাছে আসলো আর স্মিতাকে বলল, এই হলো আমার ভাই অপু। দেখতে হালকা পাতলা হলে কি হবে, এবার টেনে উঠবে। তারপর নন্দিতা স্মিতাকে বলল, অপু খুব লাজুক ছেলে, দেখ তোকে দেখে কথাই বলছে না, কি লজ্জা পাচ্ছে। স্মিতার সাথে সাথে অপুকে বলল, অপু আমাকে তোমার লজ্জা পাওয়ার কারণ নেই, তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে। তোমার আপুর সাথে যেরকম কথা বললো। অপু মাথা নাড়ালো। এভাবে স্মিতার সাথে অপুর প্রথম আলাপ। তো সময় গড়ালো, দেখতে দেখতে 10টা বেজে গেল। অপুর মা ওদের সবাইকে ডাকলো খাওয়ার জন্য। ইতিমধ্যে স্মিতার সাথে অপুর অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা 30 বেজে গেল। আমাদের গ্রামে হিসাবে অনেক রাত, তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠলো। অপুদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়। দুইটাই শোয়ার রুম। এক রুমে অপুর মা আর অপুর বাবা ঘুমায়, অন্যটায় অপু আর তার আপু ঘুমাতো। অপু আর নন্দিতার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও একই রুমে থাকতে হয়। যেহেতু নন্দিতা ঢাকা থেকে এসেছে সাথে তার বান্ধবী, তাই অপুর মা আগে থেকে দুটো বিছানা সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিধায় দুটো বিছানার প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানায় যখন দুটি, তাই কে কোন বিছানায় ঘুমাবে তা নিয়ে অপু, নন্দিতা আর স্মিতা ভাবতে শুরু করলো। ঠিক হলো, অপু আর স্মিতা এক বিছানায় আর অন্যটা নন্দিতা ঘুমাবে। সিদ্ধান্ত নন্দিতাই বলে দিল, কারণ হিসেবে নন্দিতা বলল স্মিতার সাথে অপু যেন আর একটু গল্প সল্প করে। তাই তো শীতের রাতে তো সবার শরীর ঠান্ডা একেবারে নাজেহাল। বন্ধুরা, আমিও কিন্তু ঠান্ডায় একেবারে জমে গেছি। নন্দিতা, স্মিতা আর অপু রাত 12টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিল। আড্ডা শেষ হওয়ার পর এখন ঘুমানোর পালা। নন্দিতা আর স্মিতা ঘুমানোর কাপড় পরে নিল। দুজনে শর্ট প্যান্ট পরলো আর টি শার্ট, যা ছিল তাই রেখে দিল। অপু আর স্মিতাকে একই বিছানায় শুলো আর নন্দিতা অন্যটায়। স্মিতা আর অপু একই লেপে ঘুমাতে হবে, কারণ বিছানা একটাই
লেপো। লাইট নিভানোর পর ঘরটা অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট, যার কারণে রুমটি প্রায় ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে অপু আর কি করবে, স্মিতার সাথে একটু একটু গল্প করলো। নন্দিতা বিছানায় শোবার 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। নন্দিতার এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আর অপু হলো নন্দিতার উল্টো প্রকৃতির। অপুর ঘুম সহজে লাগতে চায় না, ঘুমাতে অনেক রাত হয়ে যায়। স্মিতার সাথে শোয়ার কথা বলে অপু জানালো সেও তার মতো ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা, স্মিতা আর অপু কনকনে শীতে রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলো। স্মিতা অপুকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা ধরছে না তাই না অপু? অপু বলল, হ্যাঁ, রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে। স্মিতা শুনে ভয় পেয়ে গেল, বলল, হ্যাঁ, আজ না জানি কি ঠান্ডা লাগবে। অপু অভয় দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই। স্মিতা অপুকে বলল, চলো তুমি আর আমি কাছাকাছি এসে শুই, তাহলে ঠান্ডা কম লাগবে। অপু বলল, সেটাই ভালো হয়। অপু মনে মনে চিন্তা করলো, স্মিতা কি বলছে, ও কি চায়। স্মিতা আপুকে কাছাকাছি টেনে নিল। ওর ভরাট শরীর অপুর শরীরের সাথে চুম্বকের মতো আটকে গেল। স্মিতার সাথে সাথে লেপের মধ্যে মাথা ঢুকিয়ে নিল। স্মিতা অপুকে এভাবে ধরে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? অপু এই সুযোগ না হারাবার ভয় বলল, না না, এখানে লজ্জার কি। এবার স্মিতা অপু আরো কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে লেপের ভিতর গরম হয়ে উঠলো। বন্ধুরা, আমারও কিন্তু এখন একটু একটু গরম লাগতে শুরু করেছে। তোমাদের কি গরম লাগছে? স্মিতা বলল, হ্যাঁ, এখন একটু গরম লাগছে। আচমকা স্মিতা অপুর এক হাত নিয়ে গেল। অপু মুহূর্তে যেন কেমন হয়ে গেল। অপু ধরে বুঝলো এটি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া জিনিস। অপু সাহস করে সামনের দিকে আগালো। স্মিতা তখন অপুকে আস্তে আস্তে কানে কানে বলল, তুমি আমাকে গরম করে দাও। অপু স্মিতাকে বলল, তাই হবে। স্মিতা আর অপু শুরু হয়ে গেল। এরপর ল্যাপের ভিতর টর্চ জ্বালিয়ে স্মিতার সাথে অপু শুরু করলো। অপু আর স্মিতার ইচ্ছা পূরণ। স্মিতা যা যা বললো অপু তাই তাই করলো। অপুর মনে হলো সে যেন স্বর্গের স্বাদ পেল। স্মিতা বলল, আজকের মতো এখানেই শেষ। লেপ থেকে মাথা বের করে অপু দেখলো নন্দিতা নাক ডেকে ঘুমোচ্ছে। স্মিতা অপুকে বলল, চলো আমরা আজ পাশাপাশি ঘুমিয়ে যাই। পরদিন সকালে অনেক দেরিতে ঘুম ভাঙলো অপুর। দেখলো লেপের অন্য প্রান্তে স্মিতা নেই। কি কারণে নিজেকে অনেক ফুরফুরে মনে হলো অপুর। এরকম ভালো মনে হয় কোনোদিনও লাগেনি অপুর। গতকাল রাতের কথা একবার চিন্তা করলো অপু। নিজেকে বিশ্বাস করতে পারছিল না অপু। স্মিতার শরীর অপুর চোখে আরো একবার ভাসলো। এরকম আকাশ পাতাল ভাবছে অপু। হঠাৎ করে নন্দিতা রুমে এসে ঢুকলো। এসে অপুকে বলল, বাবু সাহেবের কি ঘুম এতক্ষণে ভেঙেছে? অপু অবাক হওয়ার মতো হয়ে বলল, কেন, কই দেরি হয়েছে? আমার তো মনে হয় এখন 7টা বাজে। নন্দিতা অপুকে বিদ্রুপ করে বলল, তোর তো মাথা মুন্ডু সব নষ্ট হয়ে গেছে। 9টা বাজে, যা লাফ দিয়ে বিছানা থেকে ওঠ। আমরা একসাথে পিঠাপুলি খাওয়ার জন্য অপেক্ষা করছি। অপু বিছানা থেকে ওঠার জন্য তাগদা অনুভব করলো। কিন্তু যতই হোক শীতের সকাল বলে কথা, সাথে সাথে তো কেউ শোয়া থেকে উঠতে পারবে না, তাই না বন্ধুরা? তাই আরো 5-10 মিনিট বিছানায় গড়াগড়ি করে অপু উঠলো। উঠে সোজা বাথরুমে সকালের নিত্যকর্ম শেষ করে বাথরুম থেকে বের হলো অপু। বের হয়ে সোজা গেল খাওয়ার রুমে। খাওয়ার রুমে ঘরে সবাই বসে আছে, শুধু অপুর বাবা বাদে, কারণ সকালে তাকে অফিসে যেতে হয়। তাই খাওয়ার রুমে টেবিলে স্মিতা, নন্দিতা আর অপুর মা। টেবিলে পিঠাপুলি এতগুলো সাজানো। প্রথমে অপুর চোখ স্মিতার চোখে পড়লো। স্মিতা মুখে মৃদু হাসি। স্মিতাকে অনেক হাসি খুশি দেখছে। অপু স্মিতার পাশে চেয়ার টেনে বসলো। এভাবে কিছু সময়ের মধ্যে গল্প আড্ডার ফাঁকে সব পিঠা শেষ হয়ে গেল। খাবার পর নন্দিতা অপুকে বলল, হ্যাঁ রে অপু, তোর সাথে অনেক দিন হলো সাপ লুডো খেলিনি। চল চল না একসাথে হয়ে যাক, স্মিতাও আছে, অনেক মজা হবে। তারপর কিছুক্ষণের মধ্যে আপুদের গতকালের রুমে সাপ লুডো খেলা জমে উঠলো। তারা 3 জন সাপ লুডো খেলছে। অপু বারবার সাপের কামড় খেয়ে নিচে নামছে, কিন্তু স্মিতা আর নন্দিতা সমান তালে উপরে উঠছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত স্মিতা আর নন্দিতা কেউই জিতেনি, অপুই ফার্স্ট হলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলি শুনে এসো। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে। কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।